অশিক্ষা, বর্বরতা আর রাজনৈতিক দাম্ভিকতা, এই তিনের বিষ মিশ্রণেই আজ বাংলার সংস্কৃতিকে কলঙ্কিত করা হয়েছে। মালদার চাঁচল কলেজে যা ঘটল তা শুধু বাংলার নয়, গোটা দেশের আত্মাকে নাড়িয়ে দিয়েছে। ভাবুন একবার, ভাষা আন্দোলনের নামে নাটক করতে করতে তৃণমূল ছাত্র পরিষদের এক নেতা প্রকাশ্যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিকে আগুনে পুড়িয়ে দেবার চেষ্টা করেছে। বাংলার মাটিতে বাংলার গৌরবকে এভাবে অপমান করার সাহস কোথা থেকে আসে এদের? ঘটনার পর বিজেপি নেতা সুকান্ত মজুমদার নিজের এক্স হ্যান্ডেলে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, রবীন্দ্রনাথ আমাদের আত্মা, আমাদের সংস্কৃতির প্রতীক। তার ছবিকে পোড়ানোর চেষ্টা এক ব্যক্তির অপরাধ নয়, পুরো বাংলার ওপর আক্রমণ। এতে প্রমাণিত হচ্ছে তৃণমূলের ছাত্র সংগঠনের নেতাদের কাছে না আছে বাঙালিয়ানা, না আছে সংস্কৃতির প্রতি শ্রদ্ধা। এছাড়াও বিজেপি প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষও মমতা ব্যানার্জির ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। কি বলছেন তিনি, শুনুন। देश में बंगाल के लोगों की जो सम्मान है आज भी बरकरार है, पहले भी था, क्योंकि कवि, साहित्यिक, दार्शनिक, क्रांतिकारी सेना का प्रमुख बने, एयरफोर्स का प्रमुख बने, तो यहाँ समाज सुधारक सारा दुनिया में उनका सम्मान रहा है। स्वामी विवेकानंद, राम मोहन राय जैसा दुनिया में उनको लोग जानते हैं। और इस्कॉन की जो प्रतिष्ठा था, इसी प्रभुपाद, उनका भी बड़ा दुनिया में सम्मान है। तो बंगालियों की सम्मान हमेशा रहा, लेकिन टीएमसी पार्टी आने के बाद इसमें सबसे ज़्यादा बदनामी हो रही है। इतनी बड़ी भ्रष्टाचार, नौकरी बेचता है, हॉस्पिटल, यहाँ के लाखों लोग ट्रीटमेंट के लिए साउथ में जा रहे हैं, जो नौकरी चाकरी पढ़ाई के लिए दूसरे देश में या तो प्रदेश में जा रहे हैं, तो उनके पास ये बंगालियों के लिए कुछ नहीं है। टीएमसी को लोग जानते नहीं रविंद्रनाथ कौन है, उनकी फोटो को जला देते हैं। यहाँ मूर्ति तोड़ थे विद्यासागर का। जो आज जो लोग टीएमसी का पार्टी करते हैं, वो पार्टी को कब्जा कर लिए हैं, ये एंटी सोशल है। इनको रविन्द्रनाथ से, विद्यासागर से कोई मतलब नहीं है। वो कुछ भी करेंगे, बस उनको राजनीति चाहिए, उनको वोट चाहिए, पैसा चाहिए। বিজেপি ঘোষণা করেছে এই অপমানজনক ঘটনার বিরুদ্ধে রাজ্য জুড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। তাদের দাবি, যারা দেশের জাতীয় সঙ্গীত রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুরকে অসম্মান করার দুঃসাহস দেখিয়েছে, তাদের আইনের কাঠগড়ায় দাঁড়াতেই হবে। ভাষার নামে নাটক, আন্দোলনের নামে নাট্য, এই ভণ্ডামির আড়ালে যদি কবিগুরুর অসম্মান করা হয়, তবে তা শুধু বাংলার নয়, সমগ্র ভারতের লজ্জা। রবীন্দ্রনাথকে অপমান করার নোংরা রাজনীতি যদি এখনই থামানো না হয়, তবে আগামী প্রজন্ম কি শিখবে? বাংলার আত্মাকে আগুনে পোড়াতে চাইছে কারা? এই প্রশ্নের উত্তর এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতেই হবে। দেখতে থাকুন সুদর্শন বাংলা। জয় হিন্দ।